দিনের শুরুতে এই দোয়াটি যদি 3 বার নিয়মিত পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা দ্রুত পূরণ হবে। আপনার জীবনে সফলতা আসবে, ব্যর্থতা দূর হবে। তো প্রিয় ভাই আমার, এই আমলটি কিভাবে করবেন সেটাও আপনাদেরকে বলবো। এবং সকালের কোন সময়ে আপনি ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়া হয়ে যাওয়ার পরে প্রথমে আপনি দুরুদ শরীফ একবার পাঠ করবেন। কোন দুরুদ? যে দুরুদ নামাজের মধ্যে পড়েন। এবং আমি যে দোয়াটির কথা বলবো, যদি আপনারা এই দোয়া না জানেন তাহলে আমার সাথে সাথে কিন্তু আপনারা পড়বেন, আর আমি স্ক্রিনে ইনশাআল্লাহ লিখে দেব। তো প্রিয় ভাই আমার, সেই মহামূল্যবান দোয়াটি হলো আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা সিতা সাহলান। অর্থ হলো, হে আল্লাহ, আপনি যা সহজ করেন তাছাড়া কিছুই সহজ নয়। আপনি ইচ্ছা করলে সুকঠিনকে সহজ করেন। সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 974। তো প্রিয় ভাই আমার, আমি দোয়াটি আবারও বলছি, আমার সাথে সাথে একবার শুনুন আর একবার পড়ুন। আর নিয়মিত পড়তে গেলে ইনশাআল্লাহ সফলতা আপনার জীবনে আসবেই আসবে। সফলতার দরজা আপনার জন্য খুলে যাবে। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইদা শিতা সাহলান। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা সিতা সাহলান। তো প্রিয় ভাই আমার, এই ছোট্ট একটি দোয়া, খুব বড় দোয়া নয়, এ দোয়া দিনের শুরুতে প্রতিদিন ফজরের নামাজের পরে যদি আপনি পাঠ করেন তাহলে আপনার যে কোনো কাজ সহজই হয়ে যাবে। কিন্তু ভরসাটা আল্লাহর উপর রাখতে হবে। আপনি যে দোয়া করেছেন আল্লাহর কাছে, কখনো আপনি নিরাশ হবেন না। অনেকেই দেখা যায় যে হতাশ হয়, চাইলাম পেলাম না। তাড়াহুড়ো করবেন না। যে কোনো জিনিস, ভালো জিনিস একটু আসতে সময় লাগে। তো আপনার দিনের যত কাজ আছে ইনশাআল্লাহ সব সহজ হয়ে যাবে, সফলতা আপনার জীবনে আসবে। তো প্রিয় ভাই আমার, প্রথমে বলেছি আপনাদেরকে দুরুদ শরীফ পাঠ করার কথা। তো যে দুরুদ শরীফ, ওই দুরুদ শরীফটিও বলে দিই। কেন দুরুদ শরীফের কথা বলছি আপনাকে বারবার? যে দুরুদ শরীফ না পাঠ করতে গেলে দোয়া কবুল হয় না। তো একবার পাঠ করবেন বা 3 বার, আর এই দোয়াটি 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইজা শিতা সাহলান। কতবার? 3 বার পড়বেন নিয়মিত। হ্যাঁ, এর চাইতে যদি বেশি পড়তে পারেন সেটা আপনার ব্যাপার, আমল যতটুকুন করতে পারবেন। একবার আমলটি করে দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আর এই আমলটি অবশ্যই সুখে দুঃখে কষ্টে, মন চাইলেও না চাইলেও আমল মিস করবেন না। আমল নিয়মিত করেন, ফলাফল পাবেন। এবং নিয়মিত আমল করতে গেলে, অল্প হতে গেলেও আল্লাহর কাছে ওই আমল গ্রহণযোগ্য।